একজন 12 বছরের কিশোর যে নিজের রাজ্য হারিয়েছে, পরিবার হারিয়েছে, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে ভারতের প্রথম মুঘল সম্রাট হিসেবে। তার নাম আজও বিতর্কে জড়িত, বিশেষ করে একটি মসজিদকে ঘিরে। কিন্তু তিনি আসলে কে ছিলেন? কেমন ছিল তার চরিত্র? তিনি কেন ভারত আক্রমণ করার পরিকল্পনা করলেন? তিনি কি একজন আক্রমণকারী, নাকি একজন সংস্কৃতি প্রেমিক কবি এবং রাষ্ট্রনায়ক? আজ আমরা জানব সম্রাট বাবরের পুরো গল্প, সত্য আর ইতিহাসের আলোকে। স্বীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন তিনি হলেন সম্রাট বাবর। একই সঙ্গে তিনি তার প্রাণ প্রিয় পুত্র হুমায়ুনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে পৃথিবীর ইতিহাসে স্নেহবৎসল পিতা হিসেবেও স্থাপন করে গেছেন অনন্য নজির। সাইক্লোপিডিয়া চ্যানেলের আজকের পর্বের ভিডিওতে আমি সুব্রত আজ কথা বলবো সম্রাট বাবরের বিস্তারিত ইতিহাস নিয়ে। আপনার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকুন। সম্রাট বাবরের পুরো নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 1483 সালের 14ই ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তানের তৎকালীন ফারগানা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ওই প্রদেশের শাসনকর্তা ওমর মির্জার বড় ছেলে ছিলেন। বাবর তার পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সেই সেখানকার সিংহাসনে বসেন, কিন্তু তার চাচার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হন তিনি। পরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হিন্দুকুশের দিকে পা বাড়ান বাবর। অত্যন্ত শক্তিশালী, লড়াকু এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ বিজয়ের ফলেই মূলত তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত্তি পাকাপোক্ত করেন। এরপর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধে সম্রাট বাবরই প্রথম ভারতে কামানের ব্যবহার করেছিলেন, যে কারণে ইব্রাহিম লোদি লক্ষাধিক সৈন্য থাকার পরেও তাকে বাবরের কাছে পরাজয় স্বীকার করতে হয়। এর ফলে দিল্লিতে পতন হয় সুলতান ইব্রাহিম লোদির শাসন, শুরু হয় মুঘল সাম্রাজ্য। সিংহাসনে বসে যা নেতৃত্ব দেন সম্রাট বাবর। সম্রাট বাবর এরপর 1527 সালের 16ই মার্চ খানুয়ার যুদ্ধ এবং 1529 সালে খাগড়া যুদ্ধে বিজয়ী হন। খাগড়া যুদ্ধটি ছিল আফগানদের বিরুদ্ধে। এইসব যুদ্ধগুলিতে জয়ী হওয়ার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত পাকাপোক্ত হয়। সম্রাট বাবর এর মধ্যেই ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে সবার কাছেই পরিচিত। বাবরের আদেশেই সেনাপতি মীরবাকি 1528 থেকে 1529 সালে এই মসজিদটি নির্মাণ করেন। সম্রাট বাবর এরপর অবকাশ যাপনের জন্য স্ত্রী মাহাম বেগমকে নিয়ে ঢোলপুর যান। বেশ ভালোই কাটছিল বাবরের দিন ও সাম্রাজ্য, কিন্তু এই 3 মাসের মাথায় হঠাৎই বাবরের পরিবারে নেমে আসে বেদনাদায়ক এক বিপর্যয়। হঠাৎ করেই তার অপর স্ত্রী দিলদার বেগমের পুত্র আনোয়ার মির্জা প্রচণ্ড পেটের পীড়ায় মারা যান। ছেলের হঠাৎ মৃত্যুর খবরে পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায়। রাজদরবারে নেমে আসে শোকের ছায়া। শোক কাটাতে সম্রাট বাবর আবারও তার স্ত্রীদের নিয়ে ঢোলপুর যাত্রা করেন। স্থান বদল করলে হয়তো শোকের তীব্রতা কমে আসবে, এটাই ছিল পরিবারের প্রধান হিসেবে মুঘল সম্রাট বাবরের একমাত্র আশা। কিন্তু ঢোলপুর গিয়েও তিনি স্বস্তি পেলেন না। দিল্লি থেকে খবর এলো তার পুত্র হুমায়ুন গুরুতর অসুস্থ। খবর পেয়েই তিনি হুমায়ুনকে দ্রুত দিল্লি থেকে রাজধানী আগ্রাতে নিয়ে আসার আদেশ দেন। পুত্রের অসুস্থতার কথা শুনে ইতিমধ্যেই তিনি কয়েকবার জ্ঞান হারিয়েছিলেন। তিনি শুধুমাত্র একজন সম্রাট নন, তিনি এক পিতা। বাবরের জীবনের প্রায় প্রতিটি যুদ্ধেই শাহজাদা হুমায়ুন তাকে সাহায্য করেছিলেন। সেই সময় থেকেই তাদের মধ্যে আত্মিক বন্ধন গড়ে ওঠে, যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল। হুমায়ুনের শরীরের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। বাবরের স্ত্রী মাহম বেগমও পুত্রের জন্য সবসময় উৎকণ্ঠিত হয়ে থাকতেন। একদিন তিনি সম্রাট বাবরকে পুত্রের জন্য বিচলিত হতে দেখে বলে বসলেন, আমার ছেলের জন্য আপনার আর কতটুকু দুশ্চিন্তা আছে?
আপনার তো আরও ছেলে আছে, কিন্তু আমার তো একটিমাত্র ছেলে। মাহম বেগম কখনো ধারণাই করে উঠতে পারেনি যে হুমায়ুনের জন্য বাবরের মনে কতটা ভালোবাসা সঞ্চিত হয়ে আছে। কিন্তু সম্রাট বাবর নিজে জানতেন যে হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসেন। আর তাই একদিন বাবর হুমায়ুনের শয্যার পাশে এসে দাঁড়ালেন। চিকিৎসা চলছে, দোয়া পড়া হচ্ছে, তবুও অবস্থার কোনো উন্নতি নেই। এই সময় দরবারের বেশ কয়েকজন হাকিম ও দরবেশ তাকে পরামর্শ দেন, বাবর যদি তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করেন, তবেই হয়তো আল্লাহ তার পুত্রের জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনা মাত্র বাবর গভীরভাবে ভাবতে লাগলেন, এমন কি আছে যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। হঠাৎ তার মাথায় এলো যে প্রতিটি মানুষ তার নিজের জীবনকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য তার নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এক রাতে তিনি পুত্রের শয্যার চারিদিকে 3 বার ঘুরে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার পুত্রের জীবন যদি বাঁচে তবে তার বদলে আমার জীবন গ্রহণ করো। হুমায়ুনের সব অসুখ আমাকে দিয়ে ওকে সুস্থ করে দাও। এই প্রার্থনা কিছুদিন পর আশ্চর্য ঘটনা ঘটে। হুমায়ুনের জ্বর ধীরে ধীরে কমতে লাগলো, তার চেতনা ফিরল। কিন্তু একই সময় বাবরের শরীর ক্রমশ ভেঙে পড়তে শুরু করলো। হুমায়ুনের ক্রমশ সুস্থ হয়ে ওঠা এবং বাবরের অসুস্থ হয়ে বিছানায় যাওয়ার মধ্যে ব্যবধান ছিল মাত্র 3 মাস। কিছুদিনের মধ্যেই বাবর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। রাজদরবারে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও তার শরীরে রোগের প্রকোপ আর কিছুতেই কমল না। এমনকি হাঁটা চলা বা বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও তিনি হারিয়ে ফেলেছিলেন। তার শরীর রক্তশূন্য এবং মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। হিন্দুস্তানের মহান অধিপতি সম্রাট বাবর বুঝে গেলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। পৃথিবীতে তার যে দায়িত্ব বা কাজ ছিল তা তিনি সবই শেষ করেছেন। তবে তখনও একটা কাজ তার বাকি ছিল। তিনি সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ডেকে শেষবারের মতো সিংহাসনে বসেন। দিনটি ছিল 1530 সালের 22শে ডিসেম্বর। অসুস্থ সম্রাটকে সিংহাসনে বসে থাকা দৃশ্য সবাইকে অবাক করে। সম্রাট বাবর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহর কৃপা এবং আপনাদের সমর্থনে আমি জীবনের সব কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে আমার সব ইচ্ছাই পূরণ হয়েছে। তবে আমি সুস্থ অবস্থায় আমার সব কাজ সম্পন্ন করতে পারলাম না। আজ আপনাদের সামনে আমি আমার শেষ ইচ্ছা প্রকাশ করছি। আমার পরে মুঘল সিংহাসনে আমি হুমায়ুনকে বসিয়ে যেতে চাই। আমি আশা করব আপনারা আমার প্রতি যেমন অনুগত ছিলেন, বাদশাহ হিসেবে আপনারা হুমায়ুনের প্রতিও তেমনই অনুগত থাকবেন। আমি আশা করব মহান আল্লাহর দয়াতে হুমায়ুন সকল কার্য এবং দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে। এই সময় দরবারে উপস্থিত সকলেই কান্না ভেজা চোখে শপথ করে বলে যে তারা প্রাণ দিয়ে হলেও সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবে। সম্রাট বাবর এবার হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলেন, প্রিয় পুত্র আমার, আমি তোমাকে, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন এবং তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর অনন্তলোকে যাত্রা করেন। কবি গোলাম মুস্তাফা তার জীবন বিনিময় কবিতায় লিখেছেন, মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। একজন পিতা, একজন সম্রাট, আরেকটি সাম্রাজ্যের ভবিষ্যৎ। আজ আমরা শুধু বাবরের ইতিহাস শুনিনি, আমরা দেখেছি একজন বাবার নিঃশর্ত ভালোবাসা। আর আমরা দেখেছি কিভাবে সেই ভালোবাসার উত্তরাধিকার বহন করে হুমায়ুন উঠে এসেছিল মুঘল সিংহাসনে। ইতিহাস কি শুধুই যুদ্ধ আর সিংহাসনের গল্প, নাকি ইতিহাস আসলে মানুষ, তাদের আবেগ আর ত্যাগের কাহিনী? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রইল। এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? বাবর ও হুমায়ুনের এই সম্পর্ক, এই আত্মত্যাগ আপনার মনে কোন অনুভূতি জাগালো? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনার একটি মন্তব্যই আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। আর যদি মনে হয় ইতিহাসকে এভাবেই গল্পের মতো করে জানতে চান, যদি চান হারিয়ে যাওয়া অতীত আবার অনুভব করতে, তাহলে আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয়, ইতিহাস হলো অনুভব করার জন্য।
আবার দেখা হবে আরেকটি ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইতিহাসকে মনে রাখুন, ইতিহাসকে ভালোবাসুন। নমস্কার।